উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা যারা ফিলোসফি বা দর্শন বিষয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই শেষ মুহূর্তে এসে তুমি যদি বুঝে নাও যে ঠিক কোন কোন পোর্শনের ওপর জোর দিলেই তুমি খুব ভালো একটা নম্বর ক্যারি করতে পারবে, তাহলে তোমার দিক থেকে অনেকটা সুবিধা হবে। এখন উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা এসে তোমরা অনেকে চিন্তান্বিত হয়ে রয়েছো, তার উপরে থার্ড সেমিস্টার যেটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিয়েছো, এখন তোমাকে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। আর সেখানেই যেহেতু সময় কম পাওয়া গেছে, তাই তুমি এখন চিন্তাগ্রস্ত হয়ে রয়েছো যে এই সময়ের মধ্যে এতটা সিলেবাস কি করে কভার করব। দেখো, ফিলোসফি বা দর্শন বিষয়ের টোটাল পূর্ণ মান কত রয়েছে, সেটা হচ্ছে 40। আর এই বিষয়টা এতটাই স্কোরিং একটা বিষয়, তুমি একটু চেষ্টা করলে কিন্তু 40-এ 40 নম্বরই তুলতে পারবে। তার জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, আর তার আগে তোমাকে টোটাল কাঠামোটা বুঝে নিতে হবে কি রয়েছে সেখানে, আর প্রশ্নের কাঠামোই বা কেমন হবে। সেই অনুযায়ী তোমাকে বেশ কিছু কৌশল বলে দেবো, যেগুলোর ওপর জোর দিলে তুমি কিন্তু পরীক্ষায় অতি অবশ্যই একটা ভালো নম্বর পেতে পারবে। ছোট্ট উপস্থাপনা, একটু মনোযোগ সহকারে শুনে নাও, বুঝে নাও, আশা করছি তোমার এই মুহূর্তে কাজেই আসবে। দেখো, তোমাদের ইউনিট রয়েছে মাত্র দুটো। সেটা কি কি? ইউনিট 1 সেখানে রয়েছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, আর ইউনিট 2 সেখানে রয়েছে সমকালীন ভারতীয় চিন্তা। এইবার এই যে ইউনিট 1 যেটা পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে? 2 নম্বরের প্রশ্ন আসবে, 3 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন আসবে। আর যেটা ইউনিট 2 সমকালীন ভারতীয় চিন্তা, এখান থেকে কিন্তু কোনো 2 নম্বরের প্রশ্ন থাকবে না, শুধুমাত্র 3 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে। এবার কটা করে তোমাকে অ্যাটেন্ড করতে হবে? পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমাকে 5টা অ্যাটেন্ড করতে হবে, আর 3 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 2টো, 6 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে একটা। তার মানে এখান থেকে মোট আমার তাহলে 2 নম্বরের 5টা মানে 10 নম্বর, 3 নম্বরের 2টা অ্যাটেন্ড করতে হচ্ছে মানে 6, 6 নম্বরের একটা অ্যাটেন্ড করতে হচ্ছে মানে 6, টোটাল তাহলে 22 নম্বর শুধুমাত্র একটা ইউনিট থেকেই আসবে। ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এখান থেকে 22 নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হবে। আর ইউনিট 2 যেটা, সেখানে কি হচ্ছে, সেখানে তো কোনো 2 মার্কস কোশ্চেন নেই, 3 মার্কসের জন্য তোমাকে অ্যাটেন্ড করতে হবে 2টো, যেখান থেকে 6 হয়ে গেল, আর 6 মার্কসের 2টো অ্যাটেন্ড করতে হবে মানে 12 হয়ে গেল। এই মিলিয়ে টোটাল ইউনিট 2 থেকে তোমাদের 18 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে 22 আর 18 মিলিয়ে হয়ে গেল 40 নম্বর। এই হচ্ছে তোমাদের কোন জায়গা থেকে, কোন ইউনিট থেকে কি আসবে। এইবার তোমাকে বুঝতে হবে যে মডেল কোশ্চেন সেট, যেটা কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছে, সেখানে কি জানানো হচ্ছে, কিভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে। সেখানে 3টে সেকশনে ভাগ করা হচ্ছে টোটাল প্রশ্নপত্রটাকে, বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ। সেটাও আমি তোমাদেরকে এখানে একটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, দেখে নাও। বিভাগ ক, সেখানে কি থাকছে, সেখানে শুধুমাত্র 2 নম্বরের প্রশ্ন থাকছে, যে 2 মার্কস, এখানে শুধুমাত্র 2 নম্বরের প্রশ্ন থাকবে। তোমরা জানো তোমাদের 2x মডেল এবারে প্রশ্নপত্র হচ্ছে, 5টা 2 নম্বরের অ্যাটেন্ড করতে হবে। তার 2x মডেল মানে তোমাকে প্রশ্ন দেওয়া হবে 10টা। সেটা কিভাবে দেওয়া হবে? একের দাগে থাকবে প্রশ্নগুলো এ বি সি ডি করে, এইভাবে যে পর্যন্ত মোট 10টা প্রশ্ন দেওয়া থাকবে। কোথার থেকে প্রশ্নগুলো আসবে? সমস্তটা ইউনিট 1 অর্থাৎ পাশ্চাত্য যেটা তোমাদের রয়েছে যুক্তিবিজ্ঞান, সেখান থেকে এই 10টা প্রশ্ন আসছে। এই 10টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা তুমি অ্যাটেন্ড করবে। এই হয়ে গেল আমাদের সেকশন এ বা বিভাগ ক। নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে বিভাগ খ, যেখানে 3 মার্কসের কোশ্চেন থাকবে। এটা তুমি কোন কোন দাগে পাবে? এটা তুমি পাচ্ছ 2-এর দাগ আর 3-এর দাগ। 2-এর দাগে যেটা থাকবে সেখানে ইউনিট 1-এর প্রশ্ন থাকবে, 3-এর দাগে যেটা থাকবে সেটা ইউনিট 2-এর প্রশ্ন থাকবে। তাহলে 2-এর দাগের কটা প্রশ্ন তোমাকে দেবে? সেখানে 4টে প্রশ্ন দেবে, 2টো অ্যাটেন্ড করতে হবে। এখানে আমরা এই যে বলেছিলাম 3 নম্বরের 2টো প্রশ্ন ইউনিট 1 থেকে, তাহলে তার জন্য 2x মডেল বলে তোমাকে দেওয়া হবে 4টে প্রশ্ন, যেগুলো আসবে 2-এর দাগের এ বি সি ডি। এইভাবে এই 4টের মধ্যে যে কোনো 2টো তুমি করতে পারবে। এইভাবে হয়ে গেল। এরপরে যেটা তোমাদের ইউনিট 2 থেকে, সেখান থেকেও 4টে প্রশ্ন থাকবে। সেই 4টে প্রশ্ন আসবে 3-এর দাগে, এ বি সি ডি সেটারও থাকছে, তার মধ্যে 2টো করতে হবে। তাহলে ইউনিট 1 আর ইউনিট 2 মিলিয়ে টোটাল 3 মার্কসের যে কোশ্চেনগুলো, 4টে কোশ্চেন, সেগুলো তোমার আসবে বিভাগ খতে। আশা করছি বোঝা গেছে।
এরপরে যেটা বিভাগ গ তোমাদের রয়েছে, সেখানে শুধুমাত্র বড় প্রশ্ন অর্থাৎ 6 মার্কস কোশ্চেন, আর তার জন্য তোমার ইউনিট 1 থেকে একটা অ্যাটেন্ড করতে হবে, যেটা তোমার দেওয়া থাকবে 4-এর দাগে। দুটো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা। এ এবং বি এইভাবে আসবে, তোমার পক্ষে যেটা সম্ভব তুমি সেটা করবে। এটা ইউনিট 1 থেকে হয়ে গেল। আর ইউনিট 2 সেটা আসবে 5-এর দাগে। সেখানে তোমাকে কিন্তু দেওয়া হবে 4টে প্রশ্ন, কারণ ইউনিট 2 থেকে আমাদের 6 নম্বরে দুটো অ্যাটেন্ড করতে হবে। তার জন্য 2x মডেল বলে তোমাকে 4টে প্রশ্ন দেওয়া হচ্ছে, ABCD, তার মধ্যে যে কোনো দুটো তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তাহলে এইভাবে দেখো, বিভাগ কতে তোমার 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টা অ্যাটেন্ড করতে হবে, 10 নম্বর হয়ে গেল। বিভাগ খতে সেখানে তোমাকে প্রশ্ন দেওয়া হচ্ছে কতগুলো, 2-এর দাগে 4টে এবং 3-এর দাগে 4টে, মোট 8টা প্রশ্ন দেওয়া হচ্ছে, অ্যাটেন্ড করতে হচ্ছে 4টে, সেই হিসেবে 12 নম্বর হয়ে গেল। আর বিভাগ গ সেখানে 4-এর দাগে দেওয়া হবে 2টো, 5-এর দাগে দেওয়া হবে 4টে, মানে মোট 6টা প্রশ্ন দেওয়া হবে, 2টো দাগ মিলিয়ে তোমাকে অ্যাটেন্ড করতে হবে 3টে, মানে এই মিলিয়ে হয়ে গেল 18 নম্বর। তাহলে দেখো এখানে এইভাবে হলো 40। এই হচ্ছে তোমাদের টোটাল প্যাটার্ন। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ঠিক কোন কোন বিষয়গুলোর ওপরে জোর দিতে হবে সেটা একটু বুঝে নাও। প্রথমেই তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, 2x মডেল প্রশ্ন মানে অনেক বেশি অপশন থাকছে, সেখানে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কমন পেয়ে গেছি বলেই হুড়হুড় করে তুমি লিখতে শুরু করে দেবে এরকম কিন্তু নয়। তোমাকে প্রথম 10টা মিনিট সময় দেওয়া হচ্ছে শুধু প্রশ্নপত্র পড়ার জন্য। এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় তোমাকে বাছাই করে নিতে হবে যে কোন প্রশ্নের উত্তরটা তুমি সব থেকে ভালো করে দিতে পারবে, তাহলে কিন্তু সেটা অ্যাটেন্ড করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। মানে তোমাকে দেখতে হবে কম সময়ের মধ্যে উত্তরটা লিখে ফেলা যাবে কোন প্রশ্নটায়, তাহলে সেখানে সময়ও কম লাগলো অথচ নাম্বারটাও পুরোটা উঠে এলো। এই বিষয়টা মাথায় রেখে যখন একাধিক প্রশ্নের উত্তর তোমার জানা পড়বে, তখন কিন্তু এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী চুজ করতে হবে যে তুমি কোনটার উত্তর লিখবে। আর সেক্ষেত্রে আমি তোমাদের অতি অবশ্যই বলবো, এই যে তোমাদের ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এখানে 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নের জন্য যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো থাকবে সেটা ছেড়ে দিয়ে তোমার সত্যাপেক্ষক বা সত্য সারণী, হেন চিত্র বা আরোহ অনুমানের মতন যে বিষয়গুলো রয়েছে সেটার ওপর জোর দেওয়াটা কিন্তু বেশি জরুরি। কারণ এখানে কিছু লজিক্যাল প্রশ্ন থাকবে, সেটা অ্যাটেন্ড করলে তুমি ম্যাথমেটিক্স বা অঙ্কের মতন একদম ছাঁকা নম্বর পাবে, অল্প সময়ের মধ্যে সেটা হয়ে যাবে। তাই এটা কিন্তু তোমার বুদ্ধিমত্তার পরিচয় বহন করবে। তাই এই শেষ মুহূর্তে এসে লজিকের বিভিন্ন নিয়ম আর মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি রয়েছে সেগুলোর উপরে কিন্তু তোমাকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের ইউনিট 2 থেকে যে সমকালীন ভারতীয় চিন্তা, এখানে তোমাদের কি রয়েছে, রবীন্দ্রনাথ রয়েছে, স্বামী বিবেকানন্দ রয়েছে, গান্ধীজি রয়েছে, এই সমস্তগুলো থেকে তোমার এমন একটা প্রশ্ন চুজ করতে হবে যেখানে পয়েন্টের ভিত্তিতে তুমি খুব সহজেই 6 মার্কসের উত্তরগুলো লিখে আসতে পারবে। আর তোমাদের যাদের যাদের চিন্তা রয়েছে যে সিলেবাস তো কিছুই প্রায় শেষ হয়নি, কি করে পাস করব, তাদের জন্য আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো একটা ইউনিট তুমি বেছে নাও। আর সেক্ষেত্রে ইউনিট 2 এর থেকে ইউনিট 1 এটা যদি বাছাই করে নাও, সেক্ষেত্রে নম্বর হচ্ছে 22। ইউনিট 1 থেকে শুধুমাত্র 22 নম্বর থাকছে, তো সেখান থেকে পাস মার্কটা তুলে নেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু লিখতে পারবে যে জিনিসগুলো তোমার মোটামুটি জানা রয়েছে অধিকাংশ, সেটা হচ্ছে ইউনিট 2। যেহেতু এখান থেকে বড় নম্বরের প্রশ্ন আসবে, মানে বেশি নম্বরের প্রশ্ন আসবে, 6 নম্বরের এবং 3 নম্বরের, সেক্ষেত্রে হয়তো একটু বেশি লিখতে হবে, কিন্তু বিষয়টা অনেকটা তোমার জানা। আর এখানে লজিক্যালি ব্যাপারগুলো আছে, তো সেই জিনিসগুলো যদি তোমার না জানা থাকে, নিয়মগুলো যদি না জানা থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে না। সেক্ষেত্রে তোমার কোন ইউনিটটা সহজ লাগছে, ইউনিট 1 নাকি ইউনিট 2, যেটা তোমার সহজবোধ্য মনে হয় শুধুমাত্র সেটার উপরে ভালো করে জোর দিয়ে যাও। এটা বললাম শুধু তাদের জন্য যাদের পাস মার্ক নিয়ে চিন্তা রয়েছে। আর যারা ভালো নম্বর পেতে চাও, 40-এ 40 স্কোর করতে চাও বা 35+ পেতে চাও, তাদের জন্য বলবো কোনো ইউনিট ছাড়লেই চলবে না, অবশ্যই লজিকের উপরে বেশি করে গুরুত্ব দিতে হচ্ছে। আর যে যে জায়গাগুলোর কথা বললাম, সত্যাপেক্ষক, সত্য সারণী, ভেনচিত্র, এগুলোর উপরে বেশি করে তোমাকে জোর দিতে হবে। তো এই ছিল আমার তরফ থেকে তোমাদের জন্য পরামর্শ। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, প্রত্যেকের পরীক্ষাও খুব ভালো হোক। বেস্ট অফ লাক।